চিকিৎসায় গাফিলতি প্রমাণ হলে চিকিৎসকদের 2 বছরের সাজা। ভারতীয় ন্যায় সংহিতার নতুন ধারার প্রেক্ষিতে ন্যাশনাল মেডিকেল কলেজের সিনিয়র জুনিয়র চিকিৎসকদের প্রতিবাদ সভা। শুক্রবার থেকে কালো ব্যাজ পরে হাসপাতালে ডিউটি চিকিৎসকদের। আমলারা চিকিৎসকদের ঈর্ষা করেন, তাই বোধহয় এমন আইন তৈরি হয়। মন্তব্য অধ্যক্ষ অজয় রায়। কথা বললেন যে অনেক সময় আমলারা ডাক্তারদের প্রতি এটা মনে হচ্ছে, কারণ এটা যখন হচ্ছে পার্লামেন্টে যখন পাস হয় তো দেখে তারা দেখতে পায় যে এই সেন্টিমেন্ট একটা পুরো একটা প্রফেশনের এগেনস্টে যাচ্ছে এটা, কারণ এটা নোবেল প্রফেশন। এইসব জিনিস ঢোকায় তারা প্রফেশনটা কি নোবেল নয়? মেডিকেল কাউন্সিল এই সেকশন 106(1) ভারতীয় ন্যায় সংহিতার তীব্রতম বিরোধিতা করছে এবং এটার বিরোধিতা করার জন্য রাজ্য মেডিকেল কাউন্সিলের যা যা করণীয় তারা তাই করবে। আমরা রাজ্য মেডিকেল কাউন্সিলের তরফ থেকে মনে করি কোনো ডাক্তাররা ক্রিমিনাল নন এবং কোনো আইনের মাধ্যমে তাদের জেলে পাঠানোর কোনো রকম কোনো প্রভিশন থাকা উচিত না। ডাক্তারদের মধ্যে ভীতি সৃষ্টি করে ডাক্তারদের যেমন ক্ষতি করছে, আগামী প্রজন্ম ভালো ছেলেরা ডাক্তারি পড়তে ভয় পাবে এবং সবচেয়ে বেশি ক্ষতি হবে আমার দেশের গরিব মানুষ যারা সাধারণ চিকিৎসার জন্য সরকারি হাসপাতালে এসে বিনামূল্যে চিকিৎসার সুবিধাটা পায়। ভারতীয় ন্যায় সংহিতায় চিকিৎসায় গাফিলতির প্রমাণে চিকিৎসকদের 2 বছরের সাজার কথা বলা হয়েছে, আর তারই প্রতিবাদে রাজ্য জুড়ে সবকটি মেডিকেল কলেজেই জুনিয়র চিকিৎসকেরা, সিনিয়র চিকিৎসকেরা তারা জোট বাঁধতে শুরু করেছেন। তারা চাইছেন যে গণতান্ত্রিকভাবেই এই আইন প্রত্যাহার করা হোক এবং তারই পদ্ধতি হিসেবে, প্রক্রিয়া হিসেবে আলোচনা সভার আয়োজন হয়েছিল ন্যাশনাল মেডিকেল কলেজে, যেখানে জুনিয়র চিকিৎসকেরা ছিলেন, সিনিয়র চিকিৎসকরা ছিলেন। তারা যে জায়গায় মূলত পয়েন্ট আউট করতে চাইছেন, তারা বলছেন যে যদি এই আইন বহাল থাকে তাহলে আগামী দিনে যারা মারাত্মক অবস্থায় বা গুরুতর জখম অবস্থায় হাসপাতালে আসবেন, যারা মৃত্যুর সঙ্গে পাঞ্জা কষছেন, সেই সমস্ত পেশেন্টরা যখন আসবেন তখন তাদের ওটি টেবিলে চিকিৎসা করতে গিয়ে পিছপা হতে পারেন চিকিৎসকেরা। তাদের মাথায় প্রথম কাজ করতে পারে যে যদি কোনো কারণে এই রোগীর মৃত্যু হলো, পরবর্তী ক্ষেত্রে পরিজনেরা অভিযোগ জানালো যে চিকিৎসায় গাফিলতির কারণে এই রোগীর মৃত্যু হলো, তাহলে সেই ক্ষেত্রে সেই চিকিৎসক, সংশ্লিষ্ট চিকিৎসক সাজার ঘোষণার আওতায় পড়ে যেতে পারেন। এবং সেই কারণেই তার বক্তব্য হচ্ছে যে মেধাবী ছাত্র হিসেবে, প্রতিষ্ঠিত চিকিৎসক হিসেবে সমাজের প্রথম সারির পেশায় যুক্ত থাকার দরুন কিভাবে একজন ব্যক্তি তার সাজাগ হতে পারে এই ভাবনা থেকে কোনো রোগীকে শুশ্রূষা করবেন বা সেই রোগীকে চিকিৎসা দেবেন। আর সেই জায়গা থেকে কালো ব্যাজ পরে প্রতিবাদ জানানোর কর্মসূচি ঘোষণা করলো ন্যাশনাল মেডিকেল কলেজের সিনিয়র জুনিয়র চিকিৎসকেরা। এখানে চাঁদমিয়ার সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, কলকাতা।